কাউন্সিলর তারা তো করণের মতন সাহায্য নাই। তারা একটা কাগজ লিখে দেয় আমাকে, কাগজ দেখাই দেয় মানুষের হাতে সাহায্য তুলি। আর মানুষে অনেক ধরনের গালাগালিজ করে আমাকে, এই সাহায্য দিয়ে কী হইব, ওই তো না। আপনি মুখ্যমন্ত্রী বরাবরই যান, মুখ্যমন্ত্রীর কাছে যান। তো গেলাম তো মুখ্যমন্ত্রীর কাছে, কোনো হেল্পে পেলাম না, আর্থিক সাহায্য পেলাম না, হেল্পও পেলাম না। আচ্ছা, মানে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, জিবি হাসপাতালের এমএসএ গেলেন, স্থানীয় কাউন্সিলরের কাছেও গেলেন, কোথাও কোনো ধরনের সাহায্য আপনারা পাননি? না না, আমরা পাই না, হেল্প কোনো কিছুর দিকেই পাইতেছি না। আমরা যে ত্রিপুরা রাজ্যে রয়েছে এই মুহূর্তে, এই ত্রিপুরা রাজ্যের যে বর্তমান সরকার বরাবরই দাবি করে চলেছেন তারা মানুষের সুখে দুঃখে পাশে রয়েছেন, সুশাসনের সরকার, উন্নয়নের সরকার। তবে কতদূর পর্যন্ত এই কথা সত্য সেটাই আমরা প্রতি মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি। 80% দিব্যাঙ্গ হয়েও একটি শিশু দিব্যাঙ্গ ভাতা থেকে বঞ্চিত দীর্ঘ 7 বছর ধরে, এবং সে শারীরিকভাবে এতটাই অসুস্থ যে বর্তমান সময়ে তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমি এই মুহূর্তে রয়েছি আগরতলার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঋষিপাড়া এলাকায়। ঋষিপাড়া এলাকার আড়ালিয়া ঋষিপাড়া এলাকায় রয়েছে এই মুহূর্তে। ঋষিপাড়া এলাকার যেই পরিবারটির সাথে আজকে আমরা রয়েছি তাদের সাথেই কথা বলবো সরাসরি, তাদের কাছ থেকেই পুরো বিষয়টা জেনে নেব। প্রথমত যে শিশুটির কথা বলছিলাম তার নাম আয়ুষ ঋষি দাস। আমরা তার মায়ের সাথে কথা বলবো, অনিতা ঋষি দাস। আপনার ছেলের এই অবস্থা কতদিন? আজকে 7 বছর। 7 বছর 3 মাস, যখন তার 3 মাস বয়স আসলো তখন তো তার মাথা মানে আস্তে আস্তে বড় হয়েছে। 7 বছর হয়েছে। এটা কি জন্মের পরের থেকেই? হ্যাঁ, জন্মের 3 মাস পরেতে। ও তো আমরা কাগজপত্র দেখলাম প্রায় 80% দিব্যাঙ্গ। তো আপনারা ভাতার জন্যে ইয়ে করেছেন? হ্যাঁ, ভাতার জন্য কাগজ জমা দিয়েছি। ভাতা দেওয়া হয়নি আপনাদের? এখনো হয়নি। তো ওর চিকিৎসা কি চলছে? কোথায় চিকিৎসা করাচ্ছেন একটু বলবেন? জিবি হসপিটাল। কোন ডাক্তার? ডক্টর রেড্ডি। ডক্টর রেড্ডির তত্ত্বাবধানে ওর চিকিৎসা চলছে আয়ুষের। আচ্ছা, কি বলেছে ডাক্তার? ওর এই যে অবস্থা, কি কি সমাধান কি? তাই তো কইছে অপারেশন করলে মানে মাথাটা ছোট হইব, আর পিছনে যে একটা মেরুদণ্ডত একটা ঠসা আছে এটাও একটা স্টিক লাগাইলে মানে হে ধরেন উঠটা বইতে পারবো। কত টাকা লাগতে পারে কি বলেছে? এমনি তো চিকিৎসার কথা কইল 1.5-2 লাখ টাকা, ওষুধ খরচা লয় তো এমনি তো 2-3 লাখ টাকা লাগবে। আচ্ছা, আমরা শুনলাম যে আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও গেছিলেন এই বছরের প্রথম দিকে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছে? আপনার ছেলেকে দেখিয়েছিলেন ডাক্তার? মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে দেখা হয়েছে। তার তাই নিয়ে পাঠাইছে আমরা এমএস অফিসে, জিবি হসপিটালে এমএস অফিসে পাঠাইছে। এমএস স্যারের লগে কথা হয়েছে, রেডি স্যারের লগেও কথা হয়েছে। তারা কী হয়েছে ম্যাডাম আমরা তো আর কইতে পারি না, আমরা তো অনেক গেছি আইছি, মানে চিকিৎসার তো আর কোনো খবর নাই ম্যাডাম। মানে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও আপনারা সেরকম ভাবে কোনো সহযোগিতা পাননি না? কোনো আর্থিকভাবেও না, অন্যরকম ভাবে কোনো? না, আমরা আর্থিক সাহায্য পাইছি না, বা চিকিৎসা তো হয়েছই না। আগে যে এটা হয়েছে আমরা যদ্দূরা পারছি করাইছি। রেডি স্যারও আমরা অনেক হেল্প করছে। এরপরে যে কইছে তাই মাথা অপারেশন করবো আবার, বা ফিডারটা করবো, হের লিগে যে 1.5-2 লাখ টাকার দরকার আমরা, এটা তো আমরা কোনো জোগাড় করতে পারছি না, আর আমরা হসপিটালও গেছি না। আচ্ছা, আপনাদের যে এলাকাতে এই যে কাউন্সিলর, আপনাদের ওয়ার্ড নাম্বারটা কত এখানে? 26। আচ্ছা, 26-এর কাউন্সিলর যিনি রয়েছেন ওনার কাছে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, গেছে। মা। আচ্ছা, আপনার মা এখানে রয়েছেন, মানে আয়ুষের যে আয়ুষের দিদা রয়েছেন। আপনার নামটা একটু বলবেন? সুমিত্রা ঋষি দাস আমার নাম। আপনি কাউন্সিলরের সাথে গিয়েছিলেন, দেখা করেছিলেন, কি বলেছিল কাউন্সিলর? তারা তো করণের মতন সাহায্য নাই। তারা একটা কাগজ লিখে দেয় আমাকে, কাগজ দেখাই দেয় মানুষের হাতে সাহায্য তুলি। আর মানুষে অনেক ধরনের গালাগালিজ করে আমাকে, এই সাহায্য দিয়ে কী হইব, ওই তো না। আপনি মুখ্যমন্ত্রী বরাবরই যান, মুখ্যমন্ত্রীর কাছে যান, গেলে আপনারা হেল্প হইব। তো গেলাম তো মুখ্যমন্ত্রীর কাছে, কোনো হেল্পে পেলাম না, আর্থিক সাহায্য পেলাম না, হেল্পও পেলাম না। আমরা ওই রেড্ডি স্যারে আমরা মুখ্যমন্ত্রীর কাছে নেওয়ার পর আমরা এমএস অফিসার বউ আসলো, এমএস অফিসার করলো,
আপনারা জীবিত যান, আমি আইতেছি। আমি গেলাম জীবিত গেলাম, যে এই যে গেলাম, এরপর দেওয়ার পরে গিয়া 4বার 5বার গিয়া যোগাযোগ করলাম, কি হইলো স্যার, কি হইলো। আর রেড্ডি স্যারের যখন ডাকাই নিছে, রেড্ডি স্যারের কইলো কি জানো তারা রেফার দিয়ে দেন, বাইরে যায় চিকিৎসা করে হোক। তাই রেফারও দেয় না। তাদের কাছে যতবারে যাইতেছি তাই খালি লিখা দিলে কিনা দিলে তারা অপারেশন করবো, নাইলে ত্রিপুরাতে এই জিনিস পাওয়া যায় না। বাইরের থেকে আনবো বলে আজকে 2 বছর হয়ে গেছে, তারা বাইরের থেকে জিনিস আনাই কোনো ওখানেও জিনিস আনতেছে। মেডিকেলে যে দীপ্তনু, মেডিকেলে যাইতেছি দীপ্তনু কোথায়, দীপ্তনু একই কথা কো, বাইরের থেকে জিনিস আনবো, বাইরের থেকে জিনিস আনবো। তারা একটু কিলুকো আর কি, আমরা তো এখানে পাওয়া যায় না, একটু বাইরের থেকে আনতে হবে, তো একটু দেরি হবে, মাস 7 লাগবে। আচ্ছা, মানে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, জিবি হাসপাতালের এমএসএ গেলেন, স্থানীয় কাউন্সিলরের কাছেও গেলেন, কোথাও কোনো ধরনের সাহায্য আপনারা পাননি? না না, আমরা পাই না হেল্প, কোনো কিছুর দিকেই পাইতেছি না। আমরা যে পাড়ার থেকেও কোনো হেল্প পাইতেছি না। বুথ প্রেসিডেন্ট যে আছে তার কাছেও যাইতেছি, সবার কাছে যাইতেছি, তারা আমরা কিচ্ছুই করে না, তারা আমরা মানুষ বললে গণ্য করে না। আচ্ছা, আপনারা তো বাড়িতে একটা অসুস্থ রোগী রয়েছে, সে ছোটবেলা থেকেই এরকম অবস্থা তার, এই যে তার ঔষধপত্র বা আপনারা যে চলছেন, কিভাবে চলছেন, রোজগারের উৎসটা কি? রোজগার আমরা মা আর্থিক সাহায্য আমরা কিচ্ছু নেই, আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি যদি কাজে যাই মাসে পাই বেতন, ও 2000 টাকা মাসে একটা বাসার থেকে টাকা পাই। আর তার সাহায্য তুললা মায়েরা চালাইতেছি, সাহায্য তুলে তারে চিকিৎসা করতেছি, জীবিত লিয়ে যেতেছি, আইতেছি, আমরা এইভাবেই চলতেছি। আমরা তো কেউ হেল্প করে নাই, আমরা পিছনে কোনো খুঁটির জোর নাই, মা আমরা কেউ নাই, কী করে চলুম। আচ্ছা, এই যে প্রতাপগড়ের যিনি জনপ্রতিনিধি বর্তমানে বাম বিধায়ক রামু দাস রয়েছেন, ওনার কাছে গেছেন আপনারা? রামু দাসের ফোন নাম্বার নিয়েছিলাম একজনের থেকে, কিন্তু ফোন করছি, কিন্তু তাই ধরে না। তাই তো একজন মন্ত্রী, তো বাড়িতে তো থাকে না, বাড়ির থেকে 3-4 দিন গিয়ে ঘুরে আইছি আমি, বাড়িতে নাই, বাড়িতে পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় না। আচ্ছা, তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পরিবারটির যা অবস্থা, এবং বিশেষ করে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, এই যে দিব্যাঙ্গ আয়ুষ ঋষি দাস 80% দিব্যাঙ্গ হয়েও সে আজ পর্যন্ত তার ভাতাটুকু পর্যন্ত তার জোটেনি। এবং তার পাশাপাশি কাউন্সিলর যিনি রয়েছেন, একটা এলাকাতে যখন কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হোক, কোনো ওয়ার্ডের কাউন্সিলর হোক, যিনিই হন না কেন, সেই এলাকাতে মানুষের সমস্যাগুলো সমাধান করার প্রথম প্রচেষ্টা কিন্তু তাদের পক্ষ থেকেই মানুষ আশা রেখে থাকেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, উনি একটা সাদা কাগজে লিখিতভাবে দিয়েছেন যাতে ওনারা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়ে সেই অর্থ জোগাড় করে আয়ুষের চিকিৎসা করান। তো একজন কাউন্সিলরের কাছ থেকে আদৌ এ ধরনের কোনো আচরণ প্রত্যাশা করা যায় কিনা আপনারাই ভেবে দেখুন। তার পাশাপাশি ওনারা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, মুখ্যমন্ত্রী আয়ুষের এই অবস্থা নিজের চোখে দেখেছেন, তারপর উনি জীবিতের বলেছেন যাওয়ার জন্য। সেখানে গিয়ে যিনি চিকিৎসক রয়েছেন ওনার সাথে তারা কথা বললেন, এমএসএ কথা বললেন, কিন্তু কোথাও থেকে তারা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা সাহায্য কিছুই পাচ্ছেন না। সে জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এই যে প্রতি মাসে মুখ্যমন্ত্রী সমীপেশু বলে একটা অনুষ্ঠান করা হচ্ছে, একটা আয়োজন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী রাজ্যের দুস্থ মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন, তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন, সে জায়গায় দাঁড়িয়ে আদৌ আয়ুষ ঋষি দাস এবং তার পরিবার কতটা সমাধান পেল? এবং আগামী দিনে আমাদের আজকের এই প্রতিবেদনের পর বা আমরা এই প্রতিবেদন থেকে আপনাদের প্রত্যেকের কাছে বা রাজ্য সরকারের কাছে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে এটুকুই আর্জি রাখতে চাইব যে আয়ুষ ঋষি দাস যে কিনা 80% দিব্যাঙ্গ, তার দিব্যাঙ্গ ভাতা সে প্রাপ্য, তার সেই ন্যায্য ভাতাটুকু তার হাতে তুলে দেওয়া হোক, এবং তার যে এই অসুস্থ অবস্থা তার সেই চিকিৎসা ক্ষেত্রেও যেন রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বউদ্যোগে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাকিরা আপনারা যারা দর্শক রয়েছেন আপনারাই বিচার করুন বা আপনারাই বলুন যে এই অবস্থায় রাজ্য সরকারের কি ভূমিকা রয়েছে এই পরিবারটিকে সহযোগিতা করার ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের এই অবস্থায় আপনারা রাজ্য সরকারের কাছে বা রাজ্যের মানুষের কাছে কি আর্জি জানাতে চাইবেন? আমি চাইতেছি মা আমরা যাতে সবাই যাতে রাজ্য সরকার যাতে একটু হেল্প করে, আমরা হেল্প চাইতেছি, বাচ্চাটা বাঁচানোর জন্য, তার প্রাণটা বাঁচুক, আমরা বাঁচতে চাই তার লিয়া, তে যাতে বাঁচে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা 2-3 লাখ টাকা লাগে আমার বাচ্চাটা অপারেশন করতে, আমরা একটু সাহায্য চাই, একটু আর্থিক সবাই যাতে সহযোগিতার হাত বাড়াই দিয়ে আমরা একটু সাহায্য করে, আমরা একটু চাই সবার কাছে। আচ্ছা, আয়ুষের মা আপনি বলুন, আপনার এই সন্তানের এই অবস্থা আপনি কি বলতে চাই? আমিও চাই সবে আমার বাচ্চারা সাহায্য করুক বা সরকারও সাহায্য করুক, যাতে আমার ছেলের অপারেশন হয়, যাতে সুস্থ হইলে যাতে
সবার কাছে আমার অনুরোধ যেমন সবাই তারে হেল্প করে যেমন সাহায্য করে যাতে আমার ছেলে বাঁচে।